অনেকটা ধরাবাঁধা ছকে এগোচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালকের নির্বাচিত হওয়ার খবর পুরনো। গুঞ্জন আছে ৭ জুন, বাকি পদগুলোতেও খুব একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে না। তবে নিষ্প্রাণ নির্বাচনে যেন প্রাণ ফেরাচ্ছেন সাবেক পরিচালকরা। জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক কমিটি ভেঙে দেওয়ার পর থেকে দফায় দফায় আদালতে গিয়েছেন তারা। সবশেষ মঙ্গলবার নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন সাবেক ৬ কাউন্সিলর। বিসিবির একাধিক সাবেক পরিচালক এখন টিভিকে জানিয়েছেন সাবেক কাউন্সিলরদের এই রিট নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। সেই সাথে বাংলাদেশে অবস্থানরত আইসিসি পর্যবেক্ষক দলের প্রতিও আস্থা রাখতে চান কেউ কেউ। এদিকে রিটকারী আরমানুল ইসলাম নয়ন মুঠোফোনে এখন টিভিকে জানান অন্যায়ভাবে কাউন্সিলরশিপ বাদ দেওয়ার প্রতিবাদে রিট করেছেন তারা। অ্যাডহক কমিটি গঠনকে আইসিসির আইনেও অবৈধ উল্লেখ করেছেন বান্দরবান জেলার সাবেক বিসিবি কাউন্সিলর। আমাদের 4 বছর আগে কেন আমাদেরকে বাদ দেওয়া হলো? এনএসসিপিও নাই, অ্যাডহক কমিটি এবং আইসিসিও নাই, তাহলে তারা কোন যুক্তিতে আমাদের ক্রিকেট বোর্ডটার কমিটিটা ভাঙলো? আমরা নিজেদের কাউন্সিলরশিপ ফিরে পাওয়ার জন্যই মূলত আমরা এটা করছি। যদিও রিট করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান। সেই সঙ্গে এসব রিটে ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলেও মন্তব্য তার। নির্বাচন আসলে বাধাগ্রস্ত হবে না। আইসিসি আমাদের যে মেইন ক্রিকেটিং অথরিটি, এই আইসিসি আমাদের মেইন রেভিনিউ জেনারেটিং বডি। এদেরকে আসলে তারা তো বিদেশে থাকে, তারা তো আসলে আমাদের দেশের কালচারটা পুরোপুরি বোঝে না, সে কারণে তারা কনফিউজ হয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিবির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আইসিসির 2 প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজি এবং তাভেনগুয়া মুকুলানি। আসন্ন বিসিবি নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা, যদিও গণমাধ্যমে এখনই কিছু প্রকাশ করতে রাজি হয়নি কোনো পক্ষই। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।